নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই দেখুন বন্ধুরা, এর আগেও দেখেছি আমাদের চাল কুমড়ো গাছটা, আর এই দেখুন মাটির সঙ্গে মিশে আছে। আর এখানে একটা ছোট্ট কচি এই যে চাল কুমড়ো হয়েছে, এটা আমি কেটে নেবো, দিয়ে এটা একটা সুন্দর আমি পুর ভরা বড়া করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আমি কিভাবে বড়াটা করি সেটাই দেখতে থাকুন। চলুন রান্নাঘরে আমার সঙ্গে। পুর ভরা চাল কুমড়ো একটা ভাজা করব, সুন্দর একটা রেসিপি করব। তার জন্য নিয়ে নিয়েছি একদম কচি ফুল চাল কুমড়ো, আর এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, সর্ষে বাটা, নুন, নারকোল বাটা, নারকোল পুড়িয়ে বেটে নিয়েছি, পোস্ত বাটা, চিনি, সাদা তেল, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর কিছু লাগবে না। এবার আমি চাল কুমড়োটা ছাড়িয়ে নেব, দিয়ে গোল গোল করে কেটে নেব। হাতে তো আলু চুল করছে রে। যেহেতু চাল কুমড়োটা একদম কচি, এর বীজ ফেলারও কোনো দরকার নেই। এইবার চাল কুমড়োটা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি গোল গোল করে কেটে নেব, কেটে জলে দিয়ে দেবো। এইভাবে সবকটা কেটে নেবো, একদম কচি। দেখুন বন্ধুরা, মাঝখান দিয়ে একটা ফালা দেবো। এই দেখুন বন্ধুরা, এই গোল গোল করে কেটে নিয়েছি, কেটে আমি জলে ধুয়ে নিয়েছি। এবার আমি মাঝখান থেকে এইভাবে আর একটা পিস বাসন রাখ। এই যে এরকম ভাবে সবকটা কেটে নেবো, এর ভেতরেই পুরটা ভরবো, আর এই দিকটা কাটবো না। এই দেখুন বন্ধুরা, সবকটা চাল কুমড়ো আমি এইভাবে কেটে নিয়েছি, চিড়ে নিয়েছি মাঝখান থেকে। এইবার আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। নুন, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে আমি রেখে দেবো চাল কুমড়োটা। আর এদিকে আমি একটা পুর করে নেব। এইভাবে মাখিয়ে রেখে দেবো। এদিকে আমি একটা পুর করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে সর্ষে, নারকোল কুড়ানো, পোস্ত বাটা, স্বাদ ব্যালেন্সের জন্য চিনি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এই পুরটা একটু করে নেব। পুরটা ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি এই এক একটা চাল কুমড়ো এরকম নেব, এর মধ্যে এইভাবে পুরটা ভরবো। দিয়ে রেখে দেবো। এইভাবে সবকটা চাল কুমড়োর ভেতর আমি পুরটা ভরে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব চাল কুমড়োর ভেতরে পুর ভরে নিয়েছি, আর এইটুকুনি রয়েছে পুর। আর এইটার মধ্যে আমি চাল কুমড়ো যে মেখে রেখেছিলাম, এর মধ্যে আমি একটা ব্যাটার করে নেব এই চালের গুঁড়ো দিয়ে। আর এর মধ্যে নুন হলুদ দিতে হবে না, এর মধ্যে নুন হলুদ আছে। আর এর মধ্যে এই পুরটাও দিয়ে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। দিয়ে আমি একটা ব্যাটার করে নেব পাতলা। এই দেখুন বন্ধুরা, ব্যাটারটা গোলা হয়ে গেছে। আর ব্যাটারের ফিটনেসটা এরকমই থাকবে, একদম খুব ঘনও না খুব পাতলাও না। এইভাবে আমি ব্যাটারটা করে নিলাম। এবার আমি হাত ধুয়ে উনুনটা ধরিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিয়েছি আমি সাদা তেল ভাজার জন্য। এবার আমি এক একটা এই পুর ভরা চাল কুমড়ো এরকম নেব, আর ব্যাটারে ডোবাবো। আর এরকম ভাজতে দেবো। এই ভাজার জন্য চাল কুমড়োগুলো ভাজার জন্য আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে, কারণ বেশি আঁচ দিলে এটা ভাজাটা ভালো হবে না, পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে আমি সবকটা চাল কুমড়ো এইভাবে দিয়ে দেবো।
দেখুন বন্ধুরা, এই দেখুন লো টু মিডিয়াম আছে ভেজেছি। দেখুন কত সুন্দর ভাজাটা হয়েছে, আর ভেতরেও দেখুন সেদ্ধ হয়ে গেছে, আর পুরগুলো বেরিয়ে যায়নি। এবার আমি তুলে নেব, আর এইভাবে আমি সব চাল কুমড়ো কটাই ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব চাল কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর এই গরম গরম চাল কুমড়ো এই মানে বড়া ভাজা দিয়ে এক ভাত খাওয়া হয়ে যায়। এই দেখুন এইভাবে আমি সব কটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে চাল কুমড়োর ভাজাগুলো। আর এই চাল কুমড়ো, কচি চাল কুমড়ো এইভাবে পুর দিয়ে ভাজলে এক ভাত, গরম গরম ভাত খুব ভালো লাগে খেতে। আর আপনারাও এইভাবে একবার চাল কুমড়োটা ভেজে দেখবেন। আর পুরটা কত সুন্দর ভেতরেই আছে, এই দেখুন বন্ধুরা, এই দেখুন একটুও কিন্তু বেরিয়ে যায়নি, আর একদম সেদ্ধ হয়ে গেছে, নরম মচমচো করবে, আর খেতেও টেস্টি লাগবে। এইভাবে একবার চাল কুমড়ো আপনারা করে খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে। আর এর জন্য, এই রেসিপিটির জন্য একদম কচি চাল কুমড়োর দরকার। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।